যাও ওখানে কিছু নিয়ে নিছিস? তো ছেলে স্কুলে বের হয়ে আবার ঘরে আসলো, বলে কি একটা বোতল নিয়ে যাবে। তো এগুলো সব আমার তেলের বোতল, সেজন্য একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি ভালো করে। আর পিগি ব্যাংক নাকি বলে, পিগি ব্যাংক নাকি বানাতে দিয়েছে নাকি। তো একটা পিগি ব্যাংক বানাবে নাকি বোতল দিয়ে, তো সেই জন্য আর কি তেলের বোতলটাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। বানাবে তাড়াহুড়ো করে যাচ্ছে এখন। আর কেচি টেচি আঠা টাটা ফ্রেন্ডস, এই যে দেখো গেলাম বাগানে, কি কি দিল এখানে। ধনিয়া পাতা দিল। আমার ধনিয়া পাতাগুলো তো এত তাজা তাজা হয়নি। আর এখানে দেখো পুদিনা পাতা নিলাম। ওর বাগানে অনেক হয়েছে, আমার বাগানে আছে কিন্তু অল্প, বেশি এতটা তাজা হয়নি। তো বর্ষার দিনে আমার বাগানে বেশি ভালো হয় আর কি। এখন ভালো হয় না একদম আর কি। আমি যে তুলে খাই সেজন্য হয়তো বড় হতেই দেই না। তারপরে এই যে এগুলো বিনসগুলো পছন্দ করে না, সেজন্য দিল। দাও, আমি পছন্দ তো করি, ফলাই দিবি না হলে, তো আমাকে দিল। দুধটা তো নিয়ে আসলাম নিচের থেকে। আর এখানে দেখো, মানে আমার যে পড়োশি আছে না, যে আমার পাশের বিল্ডিং বলেছিলাম না, ওর শ্বশুর মারা গেছে যে, তো ওদের আর কি কালকে শ্রাদ্ধ হয়েছে, মানে শ্রাদ্ধ, হিন্দিতে তো শ্রাদ্ধ বলে, তাই শ্রাদ্ধ আসলে মুখে। তো ওদের শ্রাদ্ধ হয়েছে, শ্রাদ্ধতে নাকি এগুলো দেয়। দেখো কী কী বানাইছে, আর ভালো করে দেখাই দেওয়া খুলি আগে। তো এই যে দেখো, এটা কী বলে জানি না, ওদের এখানে একটা চাল পাওয়া যায় না, দাম চাল বলে, মানে খুবই আঠালো চালটা আর কি। তো ওই চালটা আর কী দিয়ে বানায় ওরা হয়তো, যেমন আমরা পুরো পিঠা বানাই, তো ওরা মনে হয়, আমার মনে হয় এখনও তো খাইনি, টেস্ট করিনি এখন, পুজো দেই নেই, নাহলে তো আমি তো খাই না। তো পুজো দেওয়ার পরে খেয়ে দিয়ে টেস্ট করে বলবো কেমন খেতে। তো এটা বলে ওদের মিষ্টি রুটি বলে আর কি, মিষ্টি রুটি একটা দিচ্ছে। আর এখানে হলো এগুলো তাও চেনা মনে করো, এখানে নিমকি টাইপের একটা নিমকি, এই খাজা এটা, আর ইয়ে হলো একটা কচুরি। এটা কি গোলাপ জামুন হবে হয়তো, গোলাপ জামুন, এটা একটা গোলাপ জামুন। কত কি এটা দেখো, এগিয়ে দিতে কত কি পেলাম দেখো বন্ধুরা। সবজি পেলাম, মানে শাক পেলাম, আবার এখানে পড়শির দেওয়া, মানে ওদের আর কি, ওরা মণিপুর, তো ও গেছিল কাছে বাড়ি না, তো ওদেরও কাছে বাড়ি, তো শ্রাদ্ধ খেতে গেছে, তো আমাদের জন্য দিচ্ছে, আমরা যেহেতু পড়শি, তো সেজন্য আমাদের জন্য পাঠাই দিচ্ছে এগুলো আর কি। তো আজকে সকাল সকাল দিল, আমি নিচে গেলাম, আর তো আমরা 3-4 জন ছিলাম, সবাইকে দিল। তো পরে খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো টেস্টটা। তো চলো, অনেক কাজ পড়ে আছে আজকে, আরও আমাদের ওয়েলফেয়ার হয় না, তো আজকে ওয়েলফেয়ার আছে, তো ওয়েলফেয়ারে যেতে হবে, তাড়াতাড়ি সব কাজ করতে হবে, আবার রান্না করতে হবে। বড় দিকে 12টার সময় চলে আসবে, 12টার সময়। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপলাস্টার ব্লগে তোমাদের স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। কুচবিহার ডিস্ট্রিক্টের ববিতা রয় বলছি, আর এখন বর্তমানে বলছি হলো মণিপুর থেকে। তো অনেক দিন পরে তোমাদেরকে একটু নিজের বাড়ির এন্ট্রিটা দিলাম আর কি। কুচবিহার ডিস্ট্রিক্টে আমার বাড়ি। তো কুচবিহার ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম, কি বলে, ধাপড়াহাট। তো ওখানকার থেকে
তারপরে চলে আসছি মণিপুর। তো মণিপুর থেকে এখন বলছি তোমাদের সামনে আসছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ আগে শুরু করছি, তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে ভালোভাবে আসলাম। তো আমার স্নান শেষ হয়ে গেছে, ওদিকে পুজো দিয়ে দিলাম। তারপরে এদিকে ভাত বসাই দিয়েছি। আমি ব্রেকফাস্ট করে নিলাম। কালকে রাত্রে আমি না খিচুড়ি বানিয়েছিলাম, তো খিচুড়ি অল্প একটু বেঁচেছিলো, ওইটুকু আমি খেয়ে নিলাম। ফেলে দিতে ইচ্ছা হয় না যেগুলো, তো ভাতটা বেঁচে গেলে না আমি ফেলাই দিই না, আমি খেয়েই নিই। কেন জানি ফেলাই দিতে কেমন যেন লাগে, যে লক্ষ্মীকে যেন অবমাননা করছি। সেই জন্য আমি যতটুকুই এমনিতে বাঁচি না সচরাচর, তো কোনোদিন হয়তো কম খাওয়া গেলো, কোনোদিন বেশি খাওয়া গেলো, তো তখন একটুখানি বেঁচে যায়। তো কালকে একটুখানি খিচুড়িতে জানোই অনেকগুলো হয়ে যায় সবজি টবজি মিলে, সেজন্য অনেক হয়েছে, একটুখানি বেঁচেছিলো। তো এইটুকু আমি আজকে খেলাম। আর ওই যে আমার পড়োশি যে শ্বশুরের শ্রাদ্ধের উপলক্ষে যে দিছে না কী কী এগুলো পুরি টুরি কী কী দিছে না, তো ওগুলো খেলাম, ওগুলো শুদ্ধ পুরো মিক্স করে। আর সকালবেলা ছেলেকে ডিম আর ময়দা আর ওখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা, লঙ্কা কুচি একসঙ্গে মিক্স করে একটা বেটার বানিয়ে রুটির মতো করে বানিয়ে দিয়েছি। গোলা রুটি বলে আমি, ডিম দিয়ে। তো ওকে বানিয়ে দিয়ে বেঁচেছিলো, ওগুলো সবগুলো মিলে খেলাম। একটা বেঁচেছিলো, তো ওইটা আর খিচুড়ি আর যে প্রসাদ একটুখানি করে নিলাম, যে শ্রাদ্ধের উপলক্ষে যে দিছে একটু একটু করে নিয়ে টেস্ট করলাম যে কেমন হয়েছে। ছেলে এসে খাবে, ওর বাবাও এসে খাবে আর কি, সবার জন্য দিয়েছে। তো আমি একটুখানি টেস্ট করলাম, যে তখন বললাম না তোমাদেরকে আর কি টেস্ট করে জানাবো কেমন আর কি খেতে। তো ওই রকমই এই যে আমরা যেমন পোয়া পিঠা বানাই না, পোয়া পিঠা, তো পোয়া পিঠার বেটারটা যেরকম হয় ওই রকম করে মানে ওরা রুটির মতো করে বানিয়েছে। টেস্টটা তো ওই রকমই লাগলো, মনে হয়তো ওইভাবে বানিয়েছে, কিন্তু জানি না টেস্টটা তো ওরকম লাগলো, যেন বললাম তোমাদেরকে। আমি এখানে বেতো শাক বানাচ্ছি। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি এই যে তাড়াতাড়ি করে রান্না করবো, আজকে 3:30টার সময় ওয়েলফেয়ার আছে। আর বাইরে একটুখানি গেলাম, তোমাদেরকে দেখালাম একটুখানি বাইরের বাগান টাগান, আমার পাশের এই যে ওর বাগান কী কী বাগান করছে, তো আমাদেরকে নিয়ে গেল দেখাতে। তো ওদিকে আবার ধনেপাতা কী কী দিল। তো তারপর অনেকক্ষণ গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, নাহলে এতক্ষণ আমার রান্নাবান্না শেষ হয়ে যেত, অনেকটা লেট হয়ে গেছে। এখন কাপড় ধোয়ার বাকি আছে, কাপড় ধোয়া, আবার এখন রান্না করব। মাছ নিয়ে আসলাম ফ্রিজ থেকে, তো মাছটা আলু টালু দিয়ে বানাবো ঝোল। এখানে বেতো শাকটা বানাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন এমনি খালি কাঁচা লঙ্কা আর লবণ দিয়েছি, দিয়ে এখন ঢাকা দেব। তারপর ফোড়নটা পরে দেবো, জলটা শুকিয়ে গেলে। ফোড়ন এখন দেইনি। যে কে কে যে কী দিচ্ছে এখানে দেখো, একজন লাউ দিয়েছে, কলকাতা সাইডেরই একজন বাঙালি, ওরা একদম সবজি লাগিয়েছে, প্রচুর লাউ হয়েছে, তো সবাইকে দেয় আর কি যখন হয়। তো আমাদের বাগানে অতটা হয় না, তো আমরা না বীজ লাগিয়েছিলাম, কিন্তু জানি না কেন যে গোজাই নেই। এখানে সিমও এখানকারই বাগানেরই, কেনা না। আর কবিটা তো যে রেশনের দেওয়া, এটা কবি অবশ্য কেনা, কিন্তু এখন খাওয়া হয়নি। এই যে কালকে অর্ধেকটা কবি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। তো ফ্রেন্ডস এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট হলো। এখানে বেতো শাক ভাজি, আর এখানে হলো মাছ, আলু আর ওলকপি দিয়ে মাছের ঝোল, আর এখানে হলো একজন আমার পড়শি দিল ইরম্মা চাটনি, ওখানে আমার জন্য, এখানে হচ্ছে বরের জন্য খেতে। তো এখন খাওয়া দাওয়া করে নেই। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেই, ছেলে আসতেছে, ও স্নান করলো, আমি বেড়ে রেখে দিয়েছি, বাস ফটাফট এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে। যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, আমার এই সোয়েটার কুর্তিটা পরলাম, একটা চাদর উপর থেকে নিলাম, নাহলে সন্ধ্যা হয়ে যাবে, মানে রাতেই হয়ে যাবে আস্তে আস্তে। 3:30 বেজে যাচ্ছে, তো 3:30 থেকে ওদিকে মানে অনেক কথা বলে, তো একটু লেটই হয় ওখানে গেলে।
তো 5:30 6টায় বেজে যাবে, আস্তে আস্তে অন্ধকার। তো সেজন্য চাদরটা নিলাম। তো চলো যাওয়া যাক। फेस का है बाकी मतलब मेरे তো ফ্রেন্ডস, এই যে আমি এসে এখন বসে আছি। বর চাবি নিয়ে চলে গেছে, ওর ডিউটি আছে 6টার সময় আর কি। তো ও আসতেছে আর আমি ততক্ষণ এখানে বসেছি, বাচ্চাগুলো এখানে খেলছে, আমার ছেলেও বাইরে খেলছে। আর আমি এই যে আসলাম যার একটু চাবি নেই জন্য বাইরে বারান্দায় বসে আছি। দেখো তো এখানে দরজা বন্ধ করে চলে গেছে বরমশাই। তো এখন আসছে, ফোন করলাম